স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার বিপক্ষে বিএনপি। নির্বাহী বিভাগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভায় একমত নয় দলটি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে তৃতীয় দফা বৈঠকে দলের এই অবস্থানের কথা তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে সকালে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ কমিশনের সাথে তৃতীয় দফা বৈঠক করেন। বিএনপি নেতারা জানান, কমিশনের দেয়া অধিকাংশ প্রস্তাবনার সাথে একমত বিএনপি। দলটি আশা করে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে। দ্রুততার সাথে যাচ্ছে না, এই জন্য যে এটা রাষ্ট্রের বিষয়। লক্ষ্য করেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে আমাদের ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এবং সংশ্লিষ্ট কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত সুপারিশ দেওয়া হয়েছে, বেশ কিছু বিষয়ে সামঞ্জস্য আছে, বেশ কিছু বিষয়ে মত ভিন্নতাও আছে। এই মত ভিন্নতাগুলোর ক্ষেত্র বিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, অনেকগুলোর ক্ষেত্রে তারা নীতি নির্ধারকদের কাছে যাবেন, আলোচনা করবেন এবং পরবর্তী সময় আমাদেরকে জানাবেন। নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত এবং এই সমস্ত সুপারিশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারবে না, কেন সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতি নির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন। এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটার যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর একটা কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে একটি মহান ভূমিকা রাখবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও আমরা বিস্তারিত রিপোর্টের উপরে বিস্তারিত আলাপ করছি। বিচার বিভাগকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সকল উদ্যোগকে যাতে আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় যায় সেটার আহ্বান জানানো, যাতে আমরা কোনোভাবেই বিচার বিভাগ কর্তৃক সংবিধানের কোনো কার্যক্রম আইনানুগ এবং অসাংবিধানিক না হয় সেদিকে যেন দৃষ্টি রাখি। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুয়াজির। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। মুয়াজির, জানতে চাইছি, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আজকে বিএনপি প্রতিনিধি দলের যে বৈঠকটি হয়েছে, তাতে আজকে আর কি বিষয় আলোচনা হয়েছে বলে জানতে পেরেছেন? আপনি জানেন যে তৃতীয়বারের মতো আজকে বিএনপির এই বৈঠক, এবং এই বৈঠকটিকেই বলা হচ্ছে যে আজকে শেষবারের মতন, এবং আজকে মূলত বেশ কিছু বিষয়ে এখানে কথা বলে এবং জোর দেয় বিএনপি। তবে এখানে যে সমস্ত বিষয়ে মতানৈক্য রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, এবং একই সাথে যেখানে সবচেয়ে বেশি বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর বিষয়টি, যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সংস্কার ঐক্যমত্য কমিশন থেকে এমন প্রস্তাব যেটা এসেছিল সেটার ব্যাপারে কিন্তু বিএনপির একটা স্পষ্ট বক্তব্য হচ্ছে যে বিএনপি এখানে দুইবারের বেশি তারাও চান না, তবে এখানে একটা গ্যাপ থাকতে পারে। এখানে গ্যাপটা হচ্ছে এমন যে এখানে একটা মানুষ দুইবার প্রধানমন্ত্রী হয়েছেন, সে আবার তৃতীয়বার হতে পারবেন না, কিন্তু সে আবার চতুর্থবার হতে পারবেন, সে পঞ্চমবার হতে পারবেন, কিন্তু আবার সে ষষ্ঠবার হতে পারবে না। মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটা মানুষ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন এবং পরবর্তীতে সে আবার একটা গ্যাপ দিয়ে চতুর্থবার হতে পারবেন। সেখানে একটা সালাউদ্দিন সাহেব সেখানে যুক্ত করেছেন নির্বাচনের বিষয়, একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যদি থাকে এবং সেই পরিবেশটা থাকলে সেখানে একটা গণতান্ত্রিক এবং চর্চা হবে বলে তিনি আসলে মনে করেন। এবং পাশাপাশি সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা, তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই যে ক্ষমতার যে ভারসাম্যটা রয়েছে সেই ভারসাম্যটা বজায় থাকতে হবে, এবং এটাতে একেবারেই একমত বিএনপি। এবং পাশাপাশি তারা বিচার বিভাগ নিয়ে বেশ কিছু কথা বলে বেশ কিছু সংস্কারের কথা বলেছেন, এবং পাশাপাশি তারা নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেছেন এবং দুদক নিয়েও তারা কথা বলছেন। এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে এখনও কিন্তু এই বৈঠক চলছে। সেই বৈঠকের ফাঁকে এসেই সালাউদ্দিন সাহেব আমাদের গণমাধ্যমে কথা বলেছেন, এবং এই বৈঠকটা খুব সম্ভবত 5টা পর্যন্ত হবে, এবং এরপর আনুষ্ঠানিকভাবে হয়তো বা বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যাবে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকেও। অনেক ধন্যবাদ মাজহারুল হক মুয়াজির আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।